আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সরল মুনাফার অঙ্ক। সরল মুনাফার অঙ্ক প্রত্যেক চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় একটা থাকবেই থাকবে, এমনই বলা যায়। তাহলে আমরা আজকে সরল মুনাফার একবারে প্রাথমিক জ্ঞান সম্পর্কে ধারণা নেব। তাহলে সরল মুনাফার একটা সূত্র আছে, কী আসবে সূত্রটা? মুনাফা সমান আসল গুণ সময় গুণ সুদের হার ভাগ 100। এখন ইংরেজিতে বলা হয় আই সমান PNR ভাগ 100। তাহলে আই অর্থ মুনাফা, আসল অর্থ পি, সময় এন, সুদের হার আর। তাহলে আমরা এবার সরাসরি অঙ্কে চলে যাই। আমি এখানে একটা অঙ্ক লিখে রাখছি, এটা নিবন্ধন সহ বেশ কয়েক পরীক্ষা অনেকবার আসছে, আমি দেখছি, সেটাই আমি লিখে রাখছি। শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা 273 টাকা হবে। অর্থাৎ আমার সরল মুনাফার অঙ্কে যে সূত্রটা আছে এই সূত্রের ভিতরে কি কি প্রশ্নের ভিতর দেখবো আমরা কি কি আছে এবং কোনটা আমার অ্যান্সার বলছে। তাহলে দেখা যাক, প্রশ্ন পড়ি এবার। শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফা, অর্থাৎ এখানে লেখাই আছে স্পষ্টভাবে কত টাকা হার মুনাফা, অর্থাৎ এটা সুদের হার বের করতে বলেছে। 650 টাকার, তাহলে আমার আসলটা হলো 650, 6 বছর, স্পষ্ট বোঝা যায় এন সমান 6 বছর। মুনাফা বা সুদ 273 টাকা, সুদ 273 টাকা। এবার এখানে আমি লিখে রাখলাম দাগ দিয়ে, এখানে আসল কত ছিল 650 টাকা, পি সমান 650 টাকা, এন সমান 6 বছর, এন সমান 6 বছর, মুনাফা 273 টাকা, মুনাফা 273 টাকা। আর অ্যান্সারটা চেয়েছে শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায়, এটা আর সমান, তাহলে আর এর মান বের করব। আমরা সরাসরি সূত্র জানি, আই সমান PNR ভাগ 100। আমার মান চেয়েছে এখানে আর এর, তাহলে আমি কী করলাম, সমানের যে ডান পাশে যেটা ছিল এটা সবাইকে বাম পাশে নিলাম, আর সমানের বামে ছিল আইকে ডান সাইডে নিলাম। তাহলে সবাইকে যদি উল্টাপাল্টা করি, চেঞ্জ করি, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এবার এখানে আর এর মান বের করতে হবে। তাহলে PN, এটা উপরে ছিল, এটা যাবে এই সাইডে নিচে, PN 100 নিচে ছিল, এখানে যাবে উপরে, তাহলে আয়ের সাথে গুণ হবে। আমরা লাস্ট পর্যন্ত পেলাম আর সমান আই গুণ 100 ভাগ PN। এবার আয়ের মান আছে, আয়ের মান ছিল মুনাফা কত 273 টাকা গুণ 100, সূত্র থেকে আসছে পি আসল 650 টাকা লিখলাম, গুণ এন, এন হলো কত 6 বছর, 6 বছর, এটা কাটাকাটি করলে 7। তাহলে অ্যান্সার আর সমান 7%।